ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 7টা। আমি রেডি করছি আমার মেয়ের স্কুলে নেওয়ার টিফিন। তা আমি এখানে বানাচ্ছি গোলা রুটি। এই গোলা রুটি বানানোর জন্য এখানে আমি আটা, অল্প একটু সুজি, চিনি, নুন দিয়ে ব্যাটারটাকে জল দিয়ে গুলে নিয়েছি। তারপর অল্প তাওয়াতে তেল দিয়ে এক হাতা করে একটা রুটির আকারে করে রেডি করছি। তো এটাকে গোলা রুটি বলি আমরা। আপনারা কে কী বলেন নিশ্চয় জানাবেন। এটাকে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি গুড় দিয়ে ওকে টিফিন দিয়ে দেব। তো আমার মেয়ে গুড় দিয়ে নিয়ে যায়, ও খেতে ভালোবাসে। তো আমি যখনই এটা বানাই গুড় দিয়ে দিই। তো ওকে টিফিনে আমি 3টা দিলাম, আর একটাকে অল্প একটু ছিঁড়ে দিয়েছি। তো এখন বাজে সকাল 8টা। ওর বাস স্ট্যান্ডে ওর বাবা নিয়ে ওকে ছেড়ে দিয়ে আসবে। তো মেয়ে চলে গেল স্কুলে, আর আমি আর ওর বাবা দুজনেই আমরা চা নিয়ে বসে পড়েছি। চা খাবো, তারপর দুপুরের রান্নাবান্না। তো এখন আমি এদিকে রান্না করতে এসে গেছি। আসার পথে ওর বাবা মাংস নিয়ে আসছিল। তা আজকে আমি মাংস কিভাবে বানাই আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আমি একদম সিম্পলভাবে মাংসটা বানাবো, যেটা অল্প ঝোল দিয়ে আলু একটু বেশি করে দিয়ে। এখানের মধ্যে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ, লবণ, জিরের গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা কেটে রেখে দিয়েছি। এখন মিক্সিতে বেটে নিলাম। এদিকে আমি আলুটাও কেটে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে আলুটাকে হলুদ আর নুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এদিকে আলু ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে আর কেটে রাখা কুচি করা পেঁয়াজটা। তারপর পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে এর মধ্যে জিরের গুঁড়ো 1 চামচ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে তারপর বেটে রাখা মশলাটাকে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনাটা তুলে বেশ কষা হয়ে গেছে আর অল্প অল্প নিচে লেগেও গেছে। তার মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে। তারপর ভেজে রাখা আলুটাকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম অল্প অল্প জল দিয়ে। ভালো করে কষিয়ে একটু ঢাকনা দিয়ে আবারও 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। আর এদিকে পাশে আমি বসিয়ে দিয়েছি গরম জল। তো মাংসটার মধ্যে আমি গরম জল দেব। আর এদিকে বাইরের অল্প সিনটা দেখাচ্ছি, এত বাইরে হাওয়া দিচ্ছে। তো এদিকে দেখেন আমার মাংসটা বানানো হয়ে গেছে। এখন চলে যাব মেয়েকে স্কুল থেকে আনতে। তো মাংস হওয়ার পর আমি এদিকে বাকি যেগুলো কাজ ছিল সব করে নিয়েছি। যেমন মাংস রান্না করার পর অনেক বাসন টাসন ভরে, তো এগুলো সব ধুয়ে নিলাম। নিয়ে এখন যাব মেয়েকে স্কুল থেকে আনতে, আর তারপর মেয়েকে খাইয়ে দিয়ে দুপুরবেলা আবারও নতুন করে ভিডিও শুরু করব। তো আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে